রাম রাম, কেমন আছিস সবাই? আশা করি সবাই আছে ভালো ভালো থাকছে। এরকম সময় আমার ফ্যামিলি মেম্বার। তো গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে ফার্স্ট টাইম হাই রোডের মধ্যে আছে, দেখতে পাচ্ছ। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরনগর মেলাতে। ফার্স্ট টাইম আমি যাচ্ছি, যাওয়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, মনোবাসী যেতে পারিনি। ফার্স্ট টাইম যাচ্ছি, আর আমি যাচ্ছি আমার গাড়ি নিয়ে, দেখতে পাচ্ছ আমার হাতে নিয়ে আমি যাচ্ছি। আর এখানে নিখিলেশ আর পুক্কা রয়েছে, ওই যে ডাকছে আমাকে, এই যে নিখিলেশ আর পুক্কা রয়েছে। আর এখানে রয়েছে বর্ধন, দেখতে পাচ্ছি শুভঙ্কর রয়েছে। তো চলো যা যাক, আর রাস্তার মধ্যে কিছু শর্টস দেখাবো তোমাদের, যাচ্ছি রাইডিং শর্ট, আর গাড়ি নিয়ে যাচ্ছি আমি। তো চলো, ফার্স্ট টাইম এত দূর যাচ্ছি রাইডে। তো যাই হোক, চলো ভিডিওটা এত না বকে ভিডিওটা শুরু করে দেখ। তো গাইস, আমরা একটু বেসিক্যালি জায়গাটা দেখে প্রেমে পড়ে গেছিলাম, এত সুন্দর একটা নেচারের জায়গা দেখে। আমরা একটু মাঝখানে ফটোশ্যুট করে নিলাম, এবার আমরা যাবো, আবার রওনা দেবো। এখানে পুক্কা আর নিখিলেশ রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো ডাইরেক্ট যাওয়া যাক। আর আমার হেলমেট আমি পরিনি, কারণ ওই হেলমেটটা আমি আনবো ভেবেছিলাম, যেটা লাল হেলমেট, কিন্তু ওটা আমার মাথায় ঢুকছে না, কিছু করার নেই, এর জন্য একটা এরকম হেলমেট পরতে হচ্ছে। যাই হোক, রয়্যাল এনফিল্ডের হেলমেট, ওর জন্য আমি সম্মান করছি। তো যাই হোক, অত কথা না বাড়ি, চলো যাওয়া যাক। আর বেশি বাকিও নেই, কতক্ষণ বাকি রে ভাই? আর মোটামুটি 5-6 মিনিট মতন লাগবে। কত কিলোমিটার সেটা বল। আর ক কিলোমিটার? আর 5 কিলোমিটার। 5-10 মিনিট। তো চলো যাওয়া যাক। ফার্স্ট টাইম এতটা আমার পক্ষে, ফার্স্ট টাইম আমার গাড়ি নিয়ে এত দূর রাইডে আছে, 40 কিলোমিটার। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো গাইস, কি জ্যামের মধ্যে আছে দেখো। জ্যামটা কি লেভেলে ভাবতে পারছি। এখনো 3 কিলোমিটার আমাদের যেতে হবে জ্যাম পার করে, তারপর মেলার মধ্যে দেখতে হবে। এখন পর্যন্ত আমরা ট্রেন করে আসি, বেটার হতো। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ ঠাকুরনগরের মেলা পৌঁছে গেছে। আর আমার এটা ফার্স্ট টাইম। আর কি লেভেলে ভিড়টা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বিখ্যাত মেলা, তাই তো ভাই? ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মেলা তো? ভাই চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ 30 টাকা নিয়েছে, ঠিক আছে গ্যারেজ। হ্যাঁ, আরেকটা কথা, পয়েন্টের কথা, কি হারে গলা কাটছে। হ্যাঁ, আর 10 টাকার গ্যারেজ, গাড়ি দেখেছি 30 টাকা নিল। এটা কিন্তু ভালো লাগলো না ঠাকুরনগরে, এটা আমার এইখানে এই জায়গাটা, ওখানে গাড়ি রাখলাম, কিন্তু 30 টাকা নিল আমাদের থেকে। 20 টাকা পুরো জমানো যায়, কিন্তু 30 টাকা নিল, এটা কিন্তু ঠিক করলো না ভাই। এই টাকা নিখিলেশ মকা বুঝে গলা কাটছে। এটা উচিত না। হ্যাঁ, যারা সাধারণ মানুষ আছে, যারা দূর দূর থেকে আসবে, হ্যাঁ। 30 টাকা তো অনেক হয়ে যায়। হ্যাঁ, 30 টাকা আমাদের, রাখো। 30 টাকা আমাদের গরিবদের জন্য অনেক গাড়ি। 10 টাকা রাখো, 30 টাকা কি? 30 টাকা নিল গ্যারেজ ভাই। ভালো লুটছে, কিন্তু সেটা থাকবে না তোর কাছে। হ্যাঁ, সেই টাকা থাকবে না। ঠাকুরের নামে লুটছে, তাই তো? ঠাকুরের জায়গা মানে 10-15 টাকা রাখে, ঠিক আছে, 20 টাকা তো ঠিক আছে, হ্যাঁ। 30 টাকা নিচ্ছে এটা। তো গাইস, আজকে আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের অন্যতম পুণ্যতীর্থ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। কিন্তু জানো কি এই মন্দিরের ইতিহাস কতটা গভীর আর কতটা আবেগের? 1860-এর দশকে অবিভক্ত বাংলার ওরাকান্দিতে, বর্তমান বাংলাদেশ, এই মথুয়া আন্দোলনের সূচনা করেছিলেন পরম পুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি পিছিয়ে পড়া মানুষদের জন্য সাম্য, মৈত্রী আর শিক্ষার আলো নিয়ে এসেছিলেন। দেশভাগের পর 1947 সালে হরিচাঁদ ঠাকুরের পুত্র প্রথমরঞ্জন ঠাকুরের ওরাকান্দি থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন এবং 1948 সালে এই ঠাকুরনগর শহরটি প্রতিষ্ঠা করেন। আজ এই ঠাকুরনগর সারা বিশ্বের মথুয়া ভক্তদের কাছে এক পবিত্র ধাম বা মথুয়া মক্কা হিসেবে পরিচিত। প্রতি বছর চৈত্র মাসে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে এখানে বসে বিশাল বরুণী মেলা। ভক্তরা বিশ্বাস করেন এখানকার কামনা সাগর এ স্নান করলে মানুষের সব শুভ কামনা পূরণ হয়।
হচ্ছে কামনা সাগর। এখানে হচ্ছে পুণ্য স্নান করে দর্শনার্থীরা, সবাই স্নান করছে দেখতে পাচ্ছ, আর কেউ কেউ জল নিয়ে মাথায় ছিটাচ্ছে। তো গাইস ওয়েস্ট বেঙ্গলে অন্যতম বড় মেলায় চলে এসেছে, আমি তোমাদের মেলাটা ঘুরে দেখাচ্ছি। এটা অনেক বড় মেলা গাইস, প্রচুর বড় মেলা। তো এই মেলার মধ্যে ছিলাম, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল দেখতে পাচ্ছ, হুট করে লোডশেডিং, মেলা পুরো অন্ধকার, এত বড় মেলা পুরো অন্ধকার হয়ে গেল। তো গাইস, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগে লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, বেশি করে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে ভিডিও করতে ভিডিও করা কী করে মোটিভেশন পাবো।